আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জেসমিন কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি একটা নতুন ইউনিক নাস্তা রেসিপি নিয়ে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। চলুন বন্ধুরা, দেখা যাক আমি কীভাবে এই নাস্তা রেসিপিটা বানাচ্ছি। তো প্রথমে একটা আমি বাটি নিয়েছি, আর একটা চালনি নিয়েছি, আর 1 কাপ আমি নিলাম ময়দাটাকে আমি একটা প্যাচলা দিয়ে ভালো করে চেলে নিলাম। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1/2 চামচা চিনি গুঁড়ো আর 1/2 চামচা বেকিং পাউডার। নাস্তাটাকে খাস্তা করার জন্য বেকিং পাউডার দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 বাটি জল। আবার আমি দিয়ে দিচ্ছি 1/2 বাটি জল দিয়ে খুব ভালো করে একটা স্মুথলি ব্যাটার আমি করে নেব। ব্যাটারটা কিছুক্ষণ আমি হ্যান্ড দিয়ে ঘুরিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন ঘনত্বটা। তো আমি এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। দিয়ে এবার আমি সবজিগুলো নিয়েছি, তো সেই সবজিগুলো আমি কেটে নেব চাকু দিয়ে। আপনারা চাইলে ছুরি কিংবা বটিতেও কেটে নিতে পারেন। তো আমি আজকে ছুরিতেই কেটে নিচ্ছি। আর কাটার পদ্ধতিটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কীভাবে কাটছি। এবার আমি একইভাবে বাকি পেঁয়াজগুলো কেটে নেব। তো সবগুলো পেঁয়াজ আমি এভাবেই কেটে নেব। সবগুলো পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার আমি লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নেব। সাইডের এটুকু আমি অংশ বাদ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে 2টো লঙ্কার জায়গা 4টেও দিতে পারেন। আপনাদের পছন্দ মতো ঝালটা কিন্তু কম বেশি করে নিতে পারেন। আর এই নাস্তাটা খেতে তো ভীষণ মজার হয়। সকালে বাচ্চাদের টিফিনে কিংবা বড়দের লাঞ্চ বক্সও দিতে পারেন। আর এটা খেতেও খুবই সুস্বাদু আর হেলদিও, কোনো রকম গ্যাস অম্বল হবে না। খেতে ভীষণই মজার হয় বন্ধুরা। এবার আমি টমেটোগুলোকেও একইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে সবজির ভাগটাও বানিয়ে নিতে পারেন, কিংবা অন্য কোনো সবজি, বিনস কিংবা ক্যাপসিকাম এগুলো আপনারা দিতে পারেন, ধনিয়া পাতাও দিতে পারেন। তো আমার কাছে তো আর সবগুলো সবজি নেই, তার জন্য আমি এই 2টো সবজি দিয়েই করছি, টমেটো আর পেঁয়াজ। তো একইভাবে আমি বাকি টমেটোগুলো কেটে নিচ্ছি। বাকি টমেটোগুলো একইভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি সবগুলো বাটিতে তুলে নেব। একটা বড় বাটিতে নিয়ে তুলে নিচ্ছি। দিয়ে এবার আমি জায়গাটা পরিষ্কার করে নেব আগে। তারপরে দিয়ে দেবো এই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর 3টে ডিম ভেঙে দেবো। এই নাস্তাটা যদি আপনারা বলেন যে বাড়িতে কোনো মেহমান আসলেও বানিয়ে দিতে পারেন, খুবই কিন্তু প্রশংসা করবে। আর খেতে তো ভীষণই মজার হয়। কি বলবো, যতটা বলবো ততটাই কিন্তু কম বলা হবে। তো আমি আবারও দিয়ে দিচ্ছি ডিম ভেঙে, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্সচার করে নিচ্ছি। এবার আমি চাটু চাপিয়ে দিয়েছি চুলোতে, আমি দিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন। দিয়ে একটা ব্রাশ দিয়ে খুব ভালো করে তেলটাকে মিলিয়ে নিলাম। আর অল্প একটু ব্যাটার দিয়ে চারিদিকে এইভাবে ঘুরিয়ে দিচ্ছি। খুব
বড় করতে চাইলে এভাবে কিন্তু চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় করে নিতে পারেন। এবার আমি 5 থেকে 7 সেকেন্ড আমি অপেক্ষা করব। 5 সেকেন্ড পর আমি উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি, এভাবে করে দিয়ে তুলে নিচ্ছি। একইভাবে বাকিগুলো ভেজে নেব। একইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে নিয়েছি। এবার কিছুক্ষণ অপেক্ষা করব। এরকম ড্রাই হয়ে আসলে আবারও উল্টে দেব। একই প্রসেসে আমি সবগুলোই ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো অল্প একটু তেল। তেলটাকে খুব ভালো করে প্যানের গায়ে মেল্ট করে নেব গ্যাস দিয়ে। এই চাটুতে কিন্তু মাঝখানে একটু উঁচু টাইপের থাকে, তার জন্য কিন্তু মাঝখানে তেল জমা থাকছে না, চারি সাইডে কিন্তু তেলটা চলে যাচ্ছে। তার জন্য আমার একটু অসুবিধাই হচ্ছে। আপনাদের যদি বাড়িতে কোনো তাওয়া থাকে তাহলে কিন্তু ভীষণ ভালো হবে এই নাস্তাটা বানানো। তো আমি কিছু মিশ্রণ দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা ড্রাই হয়ে আসলে এর উপরে আমি এই রুটিগুলো বসিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি উপরে উল্টে একটা রুটিগুলো আমি দিয়ে চেপে চেপে হাত দিয়ে বসিয়ে দিচ্ছি, দিয়ে সেঁকে নিচ্ছি কিছুক্ষণ। 1 থেকে 1.5 মিনিট সেঁকে নিলে কিন্তু হয়ে যাবে। তো এবার আমি ফল্ট করে দিচ্ছি, মানে উল্টে দিচ্ছি রুটিটাকে, দিয়ে উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে তেলটাকে রুটির গায়ে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে, বেশি হাইতে রাখলে কিন্তু জ্বলে যাবে রুটিটা। এরকম লাল লাল করে কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা সবগুলো আমি একইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকে ডবল গুণে সুন্দর হয়েছে, ভীষণ মজা হয়েছে। তো আমি আপনাদেরকে প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন কি সুন্দর লাগছে। এবার আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরটা কত ইয়ামি হয়েছে। আপনারা চাইলে এখানে চিজও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু খেতে ভীষণ মজার হবে। তো এই যে দেখুন বন্ধুরা সবগুলো আমি কেটে নিয়েছি, কেটে একটা প্লেটে সার্ভ করেছি। আর দেখতে কতটা মজার হয়েছে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবার হাজির হয়ে গেছি একদম ইউনিক নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো একদমই দোকানের মতো পারফেক্ট মালপোয়া রেসিপি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা দেখা যাক আমি কিভাবে এই মিষ্টিটা বানাচ্ছি। তো আমি প্রথমে একটা বাটি নিয়েছি আর এরকম একটা টেনার নিয়েছি, আর দিয়ে দিলাম 1 বাটি আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। ভালো করে আটাটা চেলে নিলাম। এগুলো গুটলো আছে, এগুলোকে হাত দিয়ে এভাবে করে ভেঙে নিচ্ছি। যদি কোনো সাঁড়াশি কিংবা পোকামাকড় থেকে থাকে তাহলে কিন্তু সেটা বাদ হয়ে যাবে। এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি সুজি, দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ, আর লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটে। দিয়ে ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এবার এখানে একটা আমি মিল্ক পাউডার নিয়েছি, এটাকেও আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। আমি 5 টাকা দামের মিল্ক পাউডার নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার নিতে পারেন। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আবার ওই বাটির আমি দিয়ে দিচ্ছি 1 বাটি জল।
এক বাটি জল দিয়ে প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি। তো এক বাটি জল মিশানো হয়ে গেছে, আবারও আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি জল। একটু রেখে কিন্তু হাফ বাটি জল দিয়ে দিলাম, দিয়ে অনবরত ফেটিয়ে যাব। 3 থেকে 4 মিনিট কিন্তু ফেটিয়ে নিতে হবে। এই আটার ভিতরে যতগুলো দলা বা গুঠলি আছে সেগুলোকে কিন্তু ভেঙে নিতে হবে ভালো করে হ্যান্ড দিয়ে। তো আমি 4 থেকে 5 মিনিট ফেটিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম। আর এদিকে একটা সিরা করার জন্য বোল চাপিয়ে দিয়েছি। 1 বাটি চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 বাটি জল। দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে একটা চ্যাটচ্যাটে সিরা করে নেব। একতার হবে এরকম একটা সিরা করে নিতে হবে। খুব পাতলা চলবে না সিরা, আর খুবও ঘন চলবে না, মিডিয়াম করে কিন্তু একটা সিরা করে নিতে হবে। আর দিয়ে দিলাম 2টো এলাচ আর কিছুটা পরিমাণ জাফরান কালারের জন্য। তো জাফরানটা দেওয়ার জন্য কালারটা কি সুন্দর এসছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো বন্ধুরা অনবরত নেড়ে চেড়ে জাল করে নিয়েছি। সিরাটা কিন্তু চ্যাটচ্যাটে হয়ে গেছে, আর একটু আমি জাল করব, দিয়ে এবারে আমি এটাকে নামিয়ে নিব। একটু আর জাল করলে কিন্তু একতার মতো সিরা হয়ে যাবে। তো সিরাটা আমার হয়ে গেছে বন্ধুরা। এবার আমি গ্যাসটা বন্ধ করে এবার আমি এটাকে নামিয়ে সাইডে রেখে দেব। এবার আমি ব্যাটারটাকে আবারও বের করে নিয়েছি, দিয়ে অনবরত কিছুক্ষণ আমি 1 থেকে 1.5 মিনিট আবারও ফেটে নেব। যত ফেটাবেন কিন্তু এই নাস্তাটা ততই কিন্তু জালিদার হবে, ভিতর থেকে একদম ফুলকো হবে। আর ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঘনত্ব আছে। এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। দিয়ে আবার একটা আমি বোতল নিয়েছি, এটা হচ্ছে সাদা তেলের বোতল সিসি। এবার আমি ছেচকির পিছন দিকটাকে আমি পুড়িয়ে নিয়েছি আগুনে, আর এইভাবে ছ্যাঁকা দিলেই কিন্তু ফুটো হয়ে যাবে। এবার আমি মিশ্রণটাকে এই বোতলের ভিতরে ভরে দেব। একটা এইভাবে এরকম কাপ নিয়েছি, মাপার কাপ। এটাতে কিন্তু ভরতে সুবিধা হবে, যেহেতু এটাতে নলের মতো আছে, তাই খুবই সহজে কিন্তু ভরে চলে যাচ্ছে বোতলের ভিতরে, একটুও কিন্তু অসুবিধা হচ্ছে না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরকম বোতল যদি আপনাদের সিসি বোতল তো অনেকই থাকছে, এরকম কাজটা আপনারা অনায়াসে করে নিতে পারেন। আর আগে থেকে আমি তেলটা গরম হতে দিয়েছি, তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছি। আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়েছি। দিয়ে এভাবে করে আমি ছিদ্র দিয়ে একটু একটু করে মিশ্রণ আমি তেলে দিয়ে দিব। তো এই ব্যাচটা আমার খুবই ছোট ছোট হয়ে গেছে বন্ধুরা। তো কিছুক্ষণ হালকা এভাবে ভেজে নিয়ে কিন্তু নেড়ে চেড়ে সাইডে করে দিব। তারপরে আমি সাইড থেকে আবারও দিয়ে দিচ্ছি কয়েকটা। এগুলো কিন্তু মিষ্টির দোকানে পাওয়া যায়। এগুলোর নাম হচ্ছে মালপোয়া। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন, দোকানে না কিনে খেয়ে। তো বন্ধুরা ভিডিও করতে করতে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওগুলো কিন্তু আমার বন্ধুরা অনেকেই দেখছে না। আমার কিন্তু ভীষণই কষ্ট হচ্ছে। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আর কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমার ভালো লাগবে ভিডিও করতে। আমার তো এখন ইচ্ছেই করছে না যে আমি ভিডিও করি। আমার ভিডিওতে কিন্তু ওয়াচ টাইম আসছে না, ভিডিওতে ভিউসও আসছে না। আর আমার যেটুকু ওয়াচ টাইম হয়েছিল, জানি না কিসের জন্য আমার ওয়াচ টাইমগুলো কিন্তু কেটে নিচ্ছে। বন্ধুরা আপনাদের কোনো যদি জানা থাকে কিছু, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিসের জন্য ভিউসটা কেটে নিচ্ছে। ভিউসও কেটে নিচ্ছে কিন্তু, আর ওয়াচ টাইমও কেটে নিচ্ছে। তো আমি ভাবতে পারছি না যে ইউটিউব চ্যানেল করব নাকি ছেড়ে দিব। এটা আমি আমার বন্ধুদেরকে জানাচ্ছি। যদি কোনো কিছু জানা থাকে আপনাদের কাছে, তাহলে নিশ্চয়ই আমাকে বলবেন যে কি করলে আমার ওয়াচ টাইমটা বাড়বে, কিংবা কেটে নিচ্ছে সেগুলো ওয়াচ টাইম বেড়ে যাবে। তা আমি ভাবতে পারছি না যে কী জন্য আমার ওয়াচ টাইমগুলো কমে যাচ্ছে, ভিউজগুলোও কিন্তু কমে যাচ্ছে দেখতে পাচ্ছি।
শর্ট ভিডিওর ভিউজগুলো আমার কমে যাচ্ছে। তো একইভাবে আমি বাকি মিষ্টিগুলো ভেজে ভেজে লাল লাল করে ভেজে আমি শিরাতে ডুবিয়ে দিয়েছি। আর আমি 4 থেকে 5 মিনিট শিরাতে ডুবিয়ে রাখবো। তো 4 থেকে 5 মিনিট পর আমি সম্পূর্ণ শিরা থেকে মিষ্টিগুলো তুলে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে, একদম ফুলকো ফুলকো হয়েছে বন্ধুরা, একদম পারফেক্ট দোকানের মতোই এই মালপোয়াটা। দেখতে পাচ্ছেন ভিতর থেকে রস কতটা বেরিয়ে আসছে আর কতটা মুচমুচ করছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটুও কিন্তু নরম হয়ে যায়নি এতক্ষণ শিরাতে ডুবিয়ে রাখতে। শিরাটা কিন্তু একতার করে কেউ করতে হবে, না হলে কিন্তু বেশি পাতলা শিরা করলে কিন্তু এই মিষ্টিগুলো নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। আর ভিতরটা কতটা জালিদার হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা। তো এই ভিডিওটি আশা করছি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন। তো বন্ধুরা এখান থেকে আমি বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জেসমিন কুকিং আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি একদম ইউনিক নতুন পদ্ধতিতে একটা পিঠের রেসিপি নিয়ে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি একটা কেক মোল্ড নিয়েছি, আর কেক মোল্ডটাকে আমি প্রথমে রেডি করে নেব। তার জন্য এখানে আমি নর্মাল খাতার পৃষ্ঠার কাগজ নিয়েছি, সাদা পেপার, লেখালেখির পেপারগুলোই। তো লেখালেখি যেন না থাকে সেরকম সাদা পৃষ্ঠা নিতে হবে। তো আমি মাঝ বরাবর একটু মাপ করে নিলাম, দিয়ে মাপ করে কেটে নিলাম। এবার আমি বাটিতে বসিয়ে দেব। তার আগে আমি একটু তেল ব্রাশ করে নেব। তো একটু আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটা ব্রাশ দিয়ে তেলটাকে খুব ভালো করে বাটির গায়ে মাখিয়ে নিচ্ছি। এবার আমি উপরে কাগজটাকে বিছিয়ে দেব। কাগজটা বিছানো হয়ে গেলে আমি উপর থেকে আবারও একটু তেল গ্রেস করে দেব। তো বন্ধুরা খুব ভালো করে তেলটাকে মাখিয়ে নিয়েছি। এবার আমি মোল্ডটাকে সাইডে রেখে একটা বাটি নিয়ে নিচ্ছি। আর বাটিতে আমি নিয়ে নিচ্ছি দুটো ডিম ভেঙে। আপনারা চাইলে এখানে ডিমটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার আমি এখানে 1.5 কাপ চিনি নিয়েছি, গুঁড়ো করা চিনি। অবশ্যই চিনি গুঁড়ো করে নেবেন, তাহলে কিন্তু পিঠেটা বানানোর সুবিধা হবে। এবার আমি একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ডিমের সঙ্গে চিনিটাকে ফেটিয়ে নিচ্ছি। একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত কিন্তু ফেটিয়ে নিতে হবে, খুব বেশি ফমি করার দরকার নেই। তো এরকম আমি ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিচ্ছি। তার যে দেখুন বন্ধুরা কিছুক্ষণ ফেটানোর পর কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এখানে 1 বাটি দুধ নিয়েছি, আমি এখানে মিল্ক পাউডার নিয়েছি, একটু উষ্ণ গরম জল দিয়ে গুলিয়ে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি। এবার আমি সম্পূর্ণ দুধটাকে এই ডিমের মিশ্রণে ঢেলে দিলাম। আর এখানে নিয়েছি 1/3 কাপ সাদা তেল। তেলটাকে আমি ঢেলে দিলাম সম্পূর্ণই। আর একটা আমি কাগজি নেমে নিয়েছি, আর একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারে আমি উপরের অংশটাকে, সবুজ অংশটাকে গ্রেট করে নিয়ে নিচ্ছি। এটা ফ্লেভারের জন্য আপনারা যে কোনো ফ্লেভার নিতে পারেন পিঠেতে, এলাচের গুঁড়ো কিংবা অরেঞ্জ ফ্লেভার, যে কোনো ফ্লেভার দিতে পারেন। তো আমি উপরের অংশটাকে গ্রেট করে নিচ্ছি, সাদা অংশটা গ্রেট করা যাবে না, ওটা যদি গ্রেট হয়ে যায় তাহলে কিন্তু পিঠেটা তিতো লাগবে। যে দেখুন বন্ধুরা সম্পূর্ণ আমি গ্রেট করে নিয়েছি লেবুটাকে। এবার একটু ফেটে নিচ্ছি। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটা চাকনি, চাকনিতে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। প্রথমে 1 কাপ আমি চেলে নিচ্ছি, চালার কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। তো আমি আবারও 1 কাপ নিয়ে নিলাম, দিয়ে ভালো করে চেলে নিচ্ছি। আর ভিতরে যেগুলো অংশ
দানা ভাব থাকবে সেগুলোকে কিন্তু ভেঙে নরমাল করে নিতে হবে। তো খুব ভালো করে আমি চেলে নিয়েছি। এবার আমি হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে ফেটে নেব। 4 থেকে 5 মিনিট সময় ধরে আমি ফেটে নেব। কিছুক্ষণ ফেটানোর পর দেখতে পাবেন এই গুটলো ভাবগুলো কিন্তু আর থাকবে না। তো এই যে দেখুন বন্ধুরা, কিছুক্ষণ সময় ধরে ফেটিয়ে নেওয়ার পর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন, কি স্মুথলি একটা ব্যাটার হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা কতটা রাখতে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচা বেকিং পাউডার আর 1/2 চামচা দিয়ে দিচ্ছি বেকিং সোডা। আর এখানে আমি লেবুটাকে কেটে নিয়েছি, দিয়ে 3 ভাগের 2 ভাগ দিয়ে দিচ্ছি লেবুর রসটা। আমি বেকিং সোডা এবং বেকিং পাউডারের উপরে লেবুর রসটা দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু পিঠেটা খুব সুন্দর জালিদার হবে। সম্পূর্ণ রসটা আমি দিয়ে দিলাম চিপে। এবার আমি আরও কিছুক্ষণ সময় ধরে খুব ভালো করে এই ব্যাটারের সঙ্গে পাউডারটাকে মিশিয়ে নেব। আর এই যে দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে স্মুথলি একটা ব্যাটার রেডি হয়ে গেছে। আর কতটা ঘনত্ব আছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি সরাসরি ঢেলে দেব কেক মোল্ডে ব্যাটারটা। তো বন্ধুরা, সম্পূর্ণ ব্যাটারটাকে আমি ঢেলে নিয়েছি। এবার একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি, ভিতরের বাউলসটা বেরিয়ে যাবে। আর হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এবার আমি আগে থেকে চুলোতে কড়াই বসিয়ে প্রিহিট করে নিয়েছি লো ফ্লেমে। এবার আমি একটা স্ট্যান্ড দিয়ে এই কেক মোল্ডটাকে বসিয়ে দিচ্ছি, দিয়ে 1 ঘন্টার জন্য আমি লো ফ্লেমে রেখে দেব ব্রেক হতে। 1 ঘন্টা পর ফিরে আসছি বন্ধুরা। আর এই যে দেখুন কি সুন্দর একটা পিঠের কালার এসছে। এবার আমি একটা কাঠি নিয়ে একটু নেব। কাঠিটা যদি ক্লিন বেরিয়ে আসে তাহলে বুঝবেন যে পিঠেটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর একটা চাকু নিয়েছি, চাকু দিয়ে চারিদিকে একটু ছড়িয়ে নিচ্ছি, দিয়ে একটা থালায় আমি মোল্ড আউট করে নিচ্ছি। আর এই যে দেখুন বন্ধুরা, একটুও কিন্তু পুড়ে যায়নি, কি সুন্দর একটা কালার এসছে। এবার আমি উপর থেকে কাগজটাকে তুলে নিচ্ছি। তো সম্পূর্ণ কাগজটাকে আমি তুলে নিলাম। আর এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এই পিঠেটা খেতে ভীষণই মজার, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বাসায়। একদম নরম তুলতুলে হয়েছে। এই টিফিনটা আপনারা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন, কিংবা বিকেলে চায়ের সঙ্গে নাস্তা করে নিতে পারেন। সকালেও কিন্তু ব্রেকফাস্টে খুব সুন্দর একটা নাস্তা, একদমই নরম তুলতুলে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দিবেন। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি আবার নিয়ে আসবি। আজকের মতো আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জেসমিন কুকিং আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি একটা দারুণ স্বাদের মিষ্টির রেসিপি নিয়ে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে দেখা যাক কীভাবে মিষ্টিটা বানানো যায়। তো আমি এখানে নিয়েছি 1/2 কাপের একটু কম গুঁড়ো দুধ, আর নিয়েছি ওই কাপের 1 কাপ ময়দা। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচা ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন। তো আমি এবার ময়দার সঙ্গে ঘিটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ঘিয়ের সঙ্গে কিন্তু ময়দাটাকে মাখানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সফট ডো করে নেব। ডোটাকে
শক্ত করতে হবে না, একটু নরম যেন থাকে এইভাবে করে ডোটা করে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই ময়দাটাকে মেখে নিলাম। সফট একটা ডো আমি বানিয়ে নিয়েছি। একটু হাত দিয়ে ডলে ডলে মেখে নিতে হবে। কতটা সফট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে আমি চিনি শিরাটা করে নেব। তো তার জন্য 1 কাপ চিনি নিয়েছি আমি, আর দিয়ে দেবো 1.5 কাপ জল, আর দিয়ে দেব 2টো এলাচ মুখ ফাটিয়ে, আর দিয়ে দেবো একটুখানি জাফরান মানে কেশর। এটাতে কালারটা খুব সুন্দর আসবে আর ফ্লেভারটাও খুবই সুন্দর হবে মিষ্টির। একটু নাড়াচাড়া করে আমি গুলিয়ে নিচ্ছি। তো বেশিক্ষণ জাল করার দরকার নেই, এরকম ফুটে আসলে কিন্তু একটু চিটচিটে ভাব হলেই কিন্তু আমি নামিয়ে নেব। তো এরকম চিপচিপে হয়ে গেছে, আমি আর কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। দিয়ে এবার আমি চুলাটাকে বন্ধ করে নামিয়ে নেব। তো বন্ধুরা চুলাটাকে আমি বন্ধ করে দিয়েছি, আর দেখতে পাচ্ছেন শিরাটার কালারটা কি সুন্দর হয়েছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি, দিয়ে এটাকে সাইডে রেখে দেবো ঢাকা দিয়ে। এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা 10 মিনিট পর কতটা সফট হয়েছে। তো আমি এভাবে করে একটা লেচি করে নিয়েছি, দিয়ে হাত দিয়ে একটু ডলে নিচ্ছি, তারপরে বেলন লাঠি দিয়ে আমি বেলে নেব। খুব পাতলা করতে হবে না, একটু মোটা টাইপের করে বেলে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা রুটির মতো করে বেলে নিয়েছি। এবার আমি একটা কৌটোর ছিপি নিয়েছি, আর এই ছিপির শেপে আমি মিষ্টিগুলো কেটে নেব। তো এইভাবে করে আমি বাকি মিষ্টিগুলো কেটে নিচ্ছি। আর এই মিষ্টিটা আপনারা ভেজে যখন খাবেন তাহলে তখন বুঝতে পারবেন না যেটা মিষ্টি খাচ্ছেন কি মালপোয়া খাচ্ছেন কি খাজা খাচ্ছেন। এতটাই টেস্টি আর এতটাই সুস্বাদু, আপনারা বাড়িতে অবশ্যই একটা একবার ট্রাই করে দেখতে পারেন। মিষ্টিটা খুবই সুন্দর খেতে হয়েছে। তো আমি একইভাবে কেটে নিয়েছি সবগুলো। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি, যে বাকি মিশ্রণখানি আমি আবারও পরে করে নেব। তো এগুলোকে আমি একটু হাত দিয়ে ঠিক করে নিচ্ছি। এবার আমি সবগুলো নিয়ে চলে যাব চুলোর গোড়ায়। তো আমি প্যান বসিয়ে দিয়েছি, আবারও দিয়ে তেল দিয়ে দিচ্ছি। হালকা কুসুম গরম হলে তেলটা আমি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। সাদা তেলে মিষ্টিটা কিন্তু ভাজতে হবে, সর্ষের তেল দেওয়া যাবে না। তো সবগুলো মিষ্টি আমি দিয়ে দিলাম। দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি ভেজে নেব। এক পিঠ হালকা ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। সবগুলো উল্টে দিয়েছি, এবার উল্টে পাল্টে খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি মিষ্টিগুলোকে তেল ঝরিয়ে তুলে সরাসরি আমি মিষ্টি শিরাতে দিয়ে দেবো। তো মিষ্টি শিরাতে আমি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আবারও বাকি মিষ্টিগুলো ভেজে নেব।
বন্ধুরা মিষ্টিগুলোকে আমি ভেজে রেখে দিয়েছিলাম শিরাতে 2 ঘন্টার মতো। আর দেখতে পাচ্ছেন 2 ঘন্টা পর মিষ্টিগুলো কতটা ফুলে ডুমো ডুমো হয়ে গেছে, রসে টুম্বুর হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর মিষ্টিগুলো দেখতে কতটা ইয়ামি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একদম রসে ডুমো ডুমো হয়ে গেছে ফুলে। তো উপর থেকে আমি রসটা দিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ে গেল মিষ্টির রেসিপি। এবার আমি আপনাদেরকে একটা ভিতরটা কীরকম হয়েছে ভেঙেও দেখাচ্ছি। আর দেখুন কতটা হয়েছে রসে, কতটা রস বের হচ্ছে ভিতর থেকে দেখতে পাচ্ছেন। ভিতরটা কীভাবে রসালো হয়েছে, এই যে দেখুন কতটা খাস্তা হয়েছে। মিষ্টির ভিতরটা পুরো জালিদার হয়েছে। আর খেতে তো ভীষণই মজার হয়েছে বন্ধুরা, কি বলবো। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জেসমিন কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন, আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি একদমই নফিল জালিদার চিতই পিঠার রেসিপি নিয়ে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর অনুরোধ রইল। একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর আমার ভিডিও দেখতে নতুন বন্ধু এসে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি 2 কাপ চালের গুঁড়ো। আর দিয়ে দিব 1 কাপ, আমি 1 কাপের একটু কম দিয়ে দিচ্ছি আটা। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচা চিনি। আমি এখানে গুঁড়ো চিনিটা ব্যবহার করেছি। চিনিটা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু পিঠার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার করে নেব। প্রথমে আমি শুকনোভাবে কিন্তু চালের গুঁড়োটা মেখে নেব, একবারে আমি জল দিয়ে মাখবো না। কিছুক্ষণ পর পর এইভাবে মাখবো আর জল দেব, তাহলে কিন্তু চিতই পিঠাটা জালিদার আর সফট হবে, খেতেও ভীষণ মজার হবে। তো বন্ধুরা কিছুক্ষণ এইভাবে মেখে নেওয়ার পর দেখতে পাচ্ছেন চালের গুঁড়োর ঘনত্বটা কতটা এসেছে। এবার আমি প্রতিবারই আমি একটু করে মাখবো আর অল্প অল্প করে জল দেব, তাহলে কিন্তু ব্যাটারটা খুব স্মুথলি হবে আর পিঠাগুলো খুব কিন্তু ফুলকো ফুলকো হবে, জালিদার হবে। আর একবারে যদি জলটা দিয়ে দেন তাহলে কিন্তু পিঠাটাও ভালো হবে না আর পিঠাটা খেতেও ভালো লাগবে না, জালিদারও হবে না আর ফুলবেও না। তা আমি যেভাবে ব্যাটারটা রেডি করছি এভাবেই পুরো ভিডিওটা ফলো করে আপনারা বাড়িতে ট্রাই করতে পারবেন। খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কত দূর এগিয়েছে। এই পর্যায়ে আবারও আমি অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও এভাবে হাত দিয়ে মুথে নেব। পুরোপুরি যখন জলটা দেওয়া শেষ হয়ে যাবে তখন এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ সময় ধরে আরও ফেটিয়ে নেব। আর এই যে দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা কতটুকু হয়েছে। আর আমি কিন্তু কোনো রকম জল দেব না, এভাবে আমি কিছুক্ষণ সময় ধরে ফেটিয়ে নেব। আর ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পাতলা এবং কতটা ঘনত্ব আছে।
তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে প্রথমে আমি চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি। আর আজকের পিঠেটা আমি পরে আপনাদেরকে করে দেখাবো, তার জন্য আমি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি অল্প সাদা তেল দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু অবশ্যই তেলটা লাগবে, তারপর থেকে কিন্তু আমি মোটে তেল দেবো না। এভাবেই আমি বানিয়ে নেব। দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট রাখলেই কিন্তু পিঠেটা খুব সুন্দর ফুলকো আর জালিদার হবে। আর এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা পিঠে হয়ে গেছে। তো আমি খুন্তি দিয়ে একটু ঘুরিয়ে ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা জালিদার হয়েছে। আবারও আমি দিয়ে দিচ্ছি ব্যাটার। আমি 1 থেকে 1.5 চামচ করে ব্যাটার দিচ্ছি, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। আর এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলকো হয়েছে আর জালিদার হয়েছে। প্রত্যেকটা পিঠে কিন্তু এরকম ফুলকো আর জালিদার হবে। এভাবে করে আমি বাকি পিঠেগুলো ভেজে নেব। তো সবগুলো পিঠে আমার বানানো হয়ে গেছে। আর আমি 3টে আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাকিগুলো কিন্তু আগেই ছেলেমেয়েরা খেয়ে নিয়েছে। এতটাই টেস্টি আর এতটাই সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠে হয়ে গেছে। তো আমি আপনাদেরকে ভিতরটা কতটা জালিদার আর সফট হয়েছে একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন, কি সুন্দর হয়েছে। উল্টো পিঠটাও কিন্তু খুবই জালিদার হয়েছে, খুবই সুন্দর হয়েছে। ভিতরটাও দেখে নিন, সুন্দর হয়েছে। এই যে একদম জালিদার হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখা থাকেন তাহলে ফলো করে দেবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।